আজ 6টা সিদ্ধান্ত হলো এবং পরের যে বৈঠক সেই বৈঠকে ডে নিয়ে আলোচনা। পরের বৈঠকে সোমবার মন্ত্রিসভার পরের বৈঠক, আগামী সোমবার পে কমিশন নিয়েও আলোচনা। আরো জানবো, সরাসরি চলে যাব, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তমশ্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তুমি জানো যে গত বিধানসভা নির্বাচনে এই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্বাচনী প্রচারের ক্ষেত্রে অন্যতম বড় অস্ত্র হয়ে উঠেছিল এবং এই মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আইন আদালত লড়াই হয়েছে। আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের বক্তব্য ছিল যে আদালতের নির্দেশ মানা হচ্ছে না এবং পূর্বতন সরকারের বক্তব্য ছিল যে তারা যথাসম্ভব সেই নির্দেশ পালন করছেন, তারা মিটিয়ে দিচ্ছেন। তো আজকের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেটা ঘোষণা করা হয়েছে, মুখ্যমন্ত্রী তিনি যেটা জানিয়েছেন যে আগামী সোমবার যে ক্যাবিনেট বৈঠক হতে চলেছে সেখানে এই সংক্রান্ত বিষয় তারা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাকে তারা কিভাবে পূরণ করবেন সেটা জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তার বক্তব্য যে এই ধরনের কোনো সিদ্ধান্ত গৃহীত করতে গেলে বেশ কিছু কাগজপত্র নথি দেখে নিতে হয় এবং এক্ষেত্রে আইনি প্রক্রিয়াকে বজায় রেখে একদম সংযুক্ত যে সিদ্ধান্ত গ্রহণ করে তারা জানাবেন। সে কারণেই তারা 7 দিনের সময় নিচ্ছেন এবং পরবর্তী ক্যাবিনেট বৈঠকে এই ডিএ এবং এই সপ্তম বেতন কমিশন গঠন সংক্রান্ত বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারের ঠিক কী হচ্ছে এবং কিভাবে সেই প্রক্রিয়া এগোবে তা মন্ত্রিসভার তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। তমশ্রী, বেশ, আমাদের আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব।